কথায় বলে না, মায়ের হাতের পিঠা গালে লাগে মিঠা। আসলে মায়ের হাতের পিঠার স্বাদ কিন্তু পৃথিবীর কোনো পিঠার সাথেই তুলনা হবে না। এত মজার আয়োজনের মধ্যেও হঠাৎ করে মনটা কেন খারাপ হয়ে গেল সেটাই শেয়ার করব আজকে। তো পিঠা বানানোর জন্য প্রথমে যেটা করছে সেটা হচ্ছে আতপ চালের গুঁড়ি তৈরি করে নেওয়া হচ্ছে। আর আমাদের সিরাজগঞ্জে কিন্তু ঢেঁকিতে আতপ চালের গুঁড়িটা করা হয়, সেই গুঁড়োটাই আমি করে নিচ্ছি। তো আমি ঢেঁকি পাড়াচ্ছি আর আমার মা কিন্তু চেলে নিচ্ছে। তো আজকে এর আগে আমরা দুধ পিঠা খেয়েছি, আজকে খাবো হচ্ছে ভাপা পিঠা। তো ভাপা পিঠা লবণ আর পানি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এটা চালনি দিয়ে চেলে নিতে হবে। আসলে মা মানে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ। মার সাথে পৃথিবীর কোনো কিছুরই কিন্তু তুলনা হয় না। আর আমার মায়ের বুদ্ধি দেখেন, এখানে কিন্তু একটা পুরাতন মশারি একটা পিলারের সাথে সুন্দর করে বেঁধে দিয়েছে। এখন এভাবে কিন্তু গুঁড়াটা চেলে নিব। আর এটা চালতে কিন্তু খুবই সহজ আর খুবই দ্রুত হয়ে যায় এই কাজটা করা। আর আমার মায়ের বয়স হচ্ছে 70-এর উপরে। যদিও আমার মা কিন্তু এখনও কোরআন শরীফ একদম চশমা ছাড়া সুন্দরভাবে পড়তে পারে রাতে অথবা দিনে। আর আমার মা যদিও সেকালের মানুষ, তারপরে আমার মা এত বেশি প্রতিভাবান বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। আমার মা 40 থেকে 50টা কিন্তু ছড়া সে মুখস্থ বলে। পূর্ব পাকিস্তানের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এত সুন্দর করে বলে। আমার মাকে বলি যে মা একটু বলো তো, শুনতেও কিন্তু খুব ভালো লাগে। আর দেখা যায় যে চূড়াটা আমরা মুখস্থ করতে 2 দিন সময় নেই, আমার মা কিন্তু একদিনে সেই চূড়াটা মুখস্থ করে ফেলেন। অনেক বেশি এই বয়সে আমার মার কিন্তু স্মরণশক্তি অনেক ভালো। দেখা যায় যে অভাবের সংসারে আমরা 9 ভাই বোন ছিলাম। সবাইকে লেখাপড়া করার দায়িত্ব সব কিছুই কিন্তু আমার মা একা হাতে সামাল দিত। আমার আব্বা আমাদের লেখাপড়ার বিষয়ে অতটা বেশি উৎসাহ ছিল না, যেহেতু সে বাইরে থাকতো। তো মা দেখা যাইত যে অভাবের সংসারেও আমরা কিন্তু প্রায় মোটামুটি সবাই শিক্ষিত, একদম মুরুক্ষ কিন্তু কেউ না। যদিও বড় আপু আর মেজো আপুর আগেই বিয়ে হয়ে গিয়েছিল, ওরা খুব একটা বেশি পড়াশোনা করতে পারেনি। তারপরেও আমার বড় আপা হচ্ছে এসএসসি পাস, আর আমরা 4 জন হচ্ছে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। তো সবই হচ্ছে আমার মায়ের অবদান। আর আমার বাবার কথা আর কি বলবো, বাবার মতো আর কেউ হয় না, বাবার তুলনা তো বাবাই। তো মায়ের কথা বললে শেষ হবে না। আর হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল যে এই যে বছর শেষে একবার হলে মায়ের কাছে আসি, পিঠা বানায় রান্না করে আমরা সবাই মিলেমিশে খাই, আনন্দ করি। হঠাৎ করে যদি মা চলে যায় তাহলে কিন্তু আমরা আর আসতে পারবো না, আর এই দিনটাও আমরা আর উপভোগ করতে পারবো না। মনে হলেই কষ্ট হয়। তো যাই হোক, মাকে সবাই ভালোবাসবেন, মাকে কেউ অবহেলা করবেন না। মা ছাড়া পৃথিবীতে আসলে সত্যি বেঁচে থাকা কঠিন। মা বাবা হচ্ছে স্বর্গ সমতুল্য, তাই আমরা সবাই মা বাবাকে সম্মান করব এবং ভালোবাসবো। আই লাভ ইউ মা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি।